ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি চ্যাপ্টারের একটা খুব ইম্পর্টেন্ট টপিকস নিয়ে ডিসকাস করছি। লিমিটিং রিয়েজেন্ট, একটু অদ্ভুত ধরনের নাম, লিমিটিং রিয়েজেন্ট। তো লিমিটিং রিয়েজেন্ট দেখো সরাসরি চলে যাচ্ছে আমি। লিমিটিং রিয়েজেন্ট জিনিসটা কি আগে বোঝো। দ্য লিমিটিং রিয়াক্ট্যান্ট ইজ দ্য রিয়াক্ট্যান্ট দ্যাট ইজ কমপ্লিটলি কনজিউমড ইন এ কেমিক্যাল রিয়াকশন। খুব সহজ বাংলায় যদি বুঝতে হয় তাহলে হচ্ছে লিমিটিং রিয়াক্ট্যান্ট হচ্ছে সেই ধরনের রিয়াক্ট্যান্ট যে রিয়াক্ট্যান্টটা রিয়াকশান চলাকালীন ফুরিয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ যে রিয়াক্ট্যান্টটা রিয়াকশানটাকে শেষ করে দেয়, হুইচ লিমিটস দ্য রিয়াকশান, যেটা রিয়াকশানটাকে শেষ করে দেয়। বোঝো ভালো করে। ধরো আমি এখানে 4টে আয়রনের পরমাণু নিয়েছি, 1 2 3 4, আর 3টে সালফারের পরমাণু নিয়েছি। এখন আয়রনের সঙ্গে সালফার যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন করে এফিএস। এফিএসে একটা এফি আর একটা এস থাকে। এখন তাহলে 4টে এফি থেকে এফিএস তৈরি হওয়ার কথা কটা? 4টে এফিএস তৈরি হওয়ার কথা, এবং সেটার জন্য প্রয়োজন কটা সালফার? 4টে সালফার অ্যাটম প্রয়োজন, কিন্তু আমার আছে কটা? 3টে। অর্থাৎ বিক্রিয়াটা শেষ হওয়ার আগেই কিন্তু তোমার সালফার ফুরিয়ে যাচ্ছে হিসেব মতন। তাহলে সালফার কি করছে? তাহলে ক মলিকুল আমার এফিএস আলটিমেটলি উৎপন্ন হচ্ছে? 3 মলিকুল। 3 মলিকুল এফিএস উৎপন্ন হচ্ছে, আর একটা আয়রন পরমাণু ফাঁকাই পড়ে থাকছে। অর্থাৎ বিক্রিয়াটাকে শেষ করে দিচ্ছে কে? সালফার বিক্রিয়াটাকে শেষ করে দিচ্ছে। অর্থাৎ এই সালফার অ্যাটমটা লিমিট করছে রিয়াকশানটাকে। এই জন্যে এই সালফার হচ্ছে এখানে লিমিটিং রিয়েজেন্ট। ক্লিয়ার হলো কোনটা লিমিটিং রিয়েজেন্ট বলে? এখন দেখো, একটা স্টয়চিওমেট্রিক ক্যালকুলেশন ভালো করে ডিসকাস করলে তোমরা কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি একটা রিয়াকশন, খুব কমন রিয়াকশন, হেবার প্রসেসের রিয়াকশন নিয়ে নিয়েছি যে 3 মলিকুলস H2 বিক্রিয়া করছে 1 মলিকুল N2 সঙ্গে এবং উৎপন্ন করছে 2 মলিকুল NH3। ঠিক আছে, এখন দেখো 3 মলিকুল H2 মানে তার ওজন কত হবে? 6 গ্রাম, কারণ আমরা জানি H এর হচ্ছে 1, N এর হচ্ছে কত? 14, তাহলে N2 মানে কত হবে? 28 গ্রাম। তাহলে 28 গ্রাম নাইট্রোজেন রিয়্যাক্ট করছে কত গ্রাম হাইড্রোজেনের সঙ্গে? 6 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে, এবং উৎপন্ন করছে কত গ্রাম অ্যামোনিয়া? 34 গ্রাম। 34 কী করে এলো? না এই 14 প্লাস 3টে হাইড্রোজেনের জন্য 3, এটা ইন্টু 2, এটা করে আমি পেয়ে গেলাম 34 গ্রাম। এখন বিষয়টা হচ্ছে, ধরো এখানে রিয়াকশানটা খুব সুন্দর করে হলো। এখন বিষয়টা হচ্ছে, ধরো একটা লিমিটিং রিয়েজেন্ট প্রেজেন্ট আছে। লিমিটিং রিয়েজেন্ট প্রেজেন্ট আছে কীরকম? না ধরো আমি রিয়াকশানটাকে লিখছি 1.5 H2 প্লাস N2 থেকে NH3 প্লাস N2। কেন এরকম হলো? দেখো এখানে N2টা কিন্তু একই রকম আছে। N2 কত? এখানে আগেও ছিল 28 গ্রাম, এখনও কিন্তু আছে N2 28 গ্রাম। ক্লিয়ার? এখন N2 আছে 28 গ্রাম, তাহলে আমার H2 প্রয়োজন কত গ্রাম? 6 গ্রাম, কিন্তু আমার আছে কত? 1.5 H2 মানে কত? 3 গ্রাম। অর্থাৎ এইখানে কিন্তু H2 কম আছে। H2 প্রয়োজন 6 গ্রাম, আছে কত গ্রাম? 3 গ্রাম। তাহলে H2 কী করছে? এই বিক্রিয়াটাকে লিমিট করে দিচ্ছে। তাহলে এখানে লিমিটিং রিয়েজেন্ট কোনটা হলো? লিমিটিং রিয়েজেন্ট হলো হাইড্রোজেন। এবং দেখা যাচ্ছে এখানে এক্সেস কি পড়ে থাকবে বলো তো? এখানে এক্সেস নাইট্রোজেন পড়ে থাকবে। কত গ্রাম নাইট্রোজেন পড়ে থাকবে? না 6 গ্রাম। 6 গ্রাম যদি 28 গ্রামকে করে তাহলে 3 গ্রাম কত করবে? 14 গ্রামকে। তাহলে 14 গ্রাম করবে, আর বাকি কত পড়ে থাকবে? 28 মাইনাস 14 ইজিক্যাল টু 14 গ্রাম রিমেনিং নাইট্রোজেন। এটাকে বলা হয় এক্সেস রিয়েজেন্ট। N2 হচ্ছে এখানে এক্সেস রিয়েজেন্ট, আর হাইড্রোজেন কি হচ্ছে? লিমিটিং রিয়েজেন্ট। সরাসরি চলে যাচ্ছি, যেই মেনে এই কনসেপ্টের উপর অনেক রকম প্রশ্ন হয়। আমি 2-1টা আলোচনা করে দিচ্ছি দেখো, এবং আমি সঙ্গে ট্রিক্সটাও বলে দিচ্ছি। বলছে 36 গ্রাম অফ এ রিয়াক্ট উইথ 54 গ্রাম অফ বি টু ফর্ম AB2 বেস। এ রিয়াক্ট করছে বি এর সঙ্গে, এবং আমার ফর্ম করছে কি? না ফর্ম করছে আমার AB2 ফর্ম করছে। আমি যদি বিক্রিয়াটাকে ব্যালেন্স করি, A প্লাস 2B থেকে AB2 ফর্ম হচ্ছে বেশ। এবং বলতে মোলার মাস বলে দিয়েছে A অ্যান্ড B এর 60 অ্যান্ড 80 রেসপেক্টিভলি। দে চুজ দ্য কারেক্ট অপশন। বেশ, আমার ট্রিক্সটা শোনো। এই যে লিমিটিং রিয়েজেন্ট সম্পর্কিত যে কোনো প্রবলেম করতে গেলে যে ট্রিক্সটা কাজে দেবে সেটা হচ্ছে, তোমাকে বের করতে হবে নাম্বার অফ মোলস ডিভাইডেড বাই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। নাম্বার অফ মোলস প্রথমে বের করে নেবে, তাকে ভাগ করে দেবে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে। দিয়ে দেখবে যেটার ক্ষেত্রে ভ্যালুটা কম হচ্ছে সেটাই আমার লিমিটিং রিয়েজেন্ট। বেশ,
আমি দেখি এই প্রবলেমটা কেমন করে সলভ করব। 36 গ্রাম কত বল দিয়েছে, 36 গ্রাম এ, তাহলে এ কত মোল আছে, এর মোল সংখ্যা হচ্ছে আমার 36/60, আর বি এর মোল সংখ্যা কত হবে, বি এর মোল সংখ্যা হবে 54 বাই মোলার মাস বলে দিয়েছে 80। ঠিক আছে, 36/60 এটা করলে তোমার হবে 0.6, আর এটা করলে তোমার হবে 0.675। ক্লিয়ার, বোঝা গেল? এটা করলে হবে 0.675 আর এটা করলে হবে 0.6। এখন আমি কি করব, সরাসরি সেকেন্ড স্টেপটা দেখো। সেকেন্ড স্টেপটা হচ্ছে আমি যখন বের করব তখন আমি কি করব বললাম যে আমি এটাকে স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করে দেবো। এ স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত, 1, তাহলে এখানে হবে রেশিও অফ এ ইজিক্যাল টু হবে 0.6/1 ইজিক্যাল টু 0.6, আর রেশিও অফ বি হবে 0.675 ডিভাইডেড বাই কত আছে স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট বি এর 2 ইজিক্যাল টু কত হবে 0.3375 মতো হয়। এবার বলো তো 0.6 আর 0.335 এর মধ্যে কোনটা কম, 0.335 কম। এই জন্য কি লিমিটিং রিয়েজেন্ট কে হবে, বি উইল বি দ্য লিমিটিং রিয়েজেন্ট, সো অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। একদম অ্যাকুরেট, খুব সহজ ট্রিক্স। তা ট্রিক্সটা কি শিখলাম, নম্বর অফ মোলস বের করব, তারপর তাকে স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করে দেবো। এরকম আরেকটা জেই মেনে পড়েছে, এরকম একটা প্রবলেম নিয়ে ডিসকাস করছি। দেখো এটা জেই মেন 2020 সালে পড়েছে। কোশ্চেনটা ভালো করে দেখো তোমরা। এটা বলেছে যে ফর এ রিয়াকশন 2a + 4b থেকে উৎপন্ন হচ্ছে 3c + 4d। বেশ, বলছে when 5 moles of a react with 6 moles of b, the limiting reagent and the number of moles of c formed are respectively। একই ট্রিক্স, খুবই সহজ। এখানে তো তোমার মোল ক্যালকুলেটই করতে হবে না, তোমাকে প্রথমেই মোলটা তোমাকে বলেই দিয়েছে যে 5 moles of a রিয়াক্ট করে। তাহলে আমার রিয়াকশানটা কি, রিয়াকশানটা হচ্ছে 2a + 4b থেকে হচ্ছে 3c + 4d। ক্লিয়ার? তাহলে আমি একদম সরাসরি চলে যাব, মোলকে স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করব। তাহলে এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে হবে মোলস কত, এ 5 moles এ ডিভাইডেড বাই কত না 2, এর স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট ইজিক্যাল টু হবে 2.5। আচ্ছা, বি এর স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করবো। দেখো বি কত বলেছে 6 ডিভাইডেড বাই কত 4/6/4 মানে আমার হচ্ছে 3/2 ইজিক্যাল টু হবে 1.5। 2.5 আর 1.5 দুটোর মধ্যে সংখ্যা কম কার, 1.5 কম সংখ্যা, অর্থাৎ এখানে কে লিমিটিং রিয়েজেন্ট, বি উইল বি দ্য কারেক্ট, বি উইল বি দ্য লিমিটিং রিয়েজেন্ট। এখন দেখো বি উইল বি দ্য লিমিটিং রিয়েজেন্ট, এখানে দেখি এবার নেক্সট কি বলেছে, বলছে দ্য নাম্বার অফ মোলস অফ সি, একটা অপশনে এখানে বি ছিল, দ্য নাম্বার অফ মোলস অফ সি ফর্মড, তাহলে কারে লিমিটিং রিয়েজেন্ট হয়ে গেল বি, অর্থাৎ অপশন সি অথবা ডি দুটোর মধ্যে একটা হবে। এখন দেখো বলছে দি মোলস অফ সি ফর্ম, দেখো আমি দেখতে পাচ্ছি 4 মোল বি থেকে 3 মোল সি উৎপন্ন হচ্ছে, 4 মোল বি থেকে 3 মোল সি উৎপন্ন করছে। কত মোল বি রিয়াক্ট করেছে, 6 মোলস, আর এটাই তো লিমিটিং রিয়েজেন্ট, মানে ম্যাক্সিমাম উৎপন্ন হবে সি কতটা, যতটা পরিমাণ বি আছে। বি কত মোল, বি এর ক্ষেত্রে তোমার হচ্ছে তাহলে হচ্ছে 6 মোলস, আমি বি যদি নিই তাহলে উৎপন্ন হবে কত মোল সি, না এটা হবে 3/4 × 6 মানে হচ্ছে তোমার 2/3 মানে 9/2 মানে হচ্ছে 4.5। 4.5 মোল সি উৎপন্ন হবে, অর্থাৎ অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বি উইল বি দ্য লিমিটিং রিয়েজেন্ট অ্যান্ড 4.5 মোল সি উৎপন্ন হবে। বেশ, এবারে আমি এখান থেকে পড়া আরও বেশ কিছু কোশ্চেন নিচে পড়েছে, এরকম কয়েকটা কোশ্চেন তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি, সেগুলো তোমাদের প্র্যাকটিস করার জন্য খুবই কাজে লাগবে। এগুলো সঙ্গে সঙ্গে পজ করে তোমরা প্র্যাকটিস করো এবং আমাকে তোমরা কমেন্ট বক্সে এই ট্রিক্সটা কেমন লাগলো জানাও, এবং এখান থেকে লিমিটিং রিয়েজেন্টের সমস্ত প্রবলেম সলভ করে আমাকে উত্তর করে জানাও।